এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা অনেক লেট করে স্টার্ট করেছি। সকালবেলার ব্রেকফাস্টও সবার কমপ্লিট, তারপর ব্লগ স্টার্ট করছি। সকালে আজকে নুডলস বানিয়েছিলাম, যেটা খাওয়া হয়ে গেছে। আজকে এসেছে তনুজাদিরা, তো ওরা এলো এই মাত্র। কোল্ড ড্রিঙ্কস দিয়েছি আর করেছিলাম ওদের জন্য একটুখানি ফ্রেঞ্চ টোস্ট। তো রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট, কিন্তু একটা টুইস্ট আছে। আজকে আমরা জানে না আমি কথা বলছি, তো আজকে আমাদের প্ল্যান হয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি খাবো। তো উজ্জ্বলদার বিরিয়ানি গিয়ে নিয়ে আসতে হবে। সৈকত অলরেডি বাইরে, তো আমি তো একাই নিয়ে আসতে হবে আমাকে। যাই হোক, তো যাবো, তারপর দেখা যাক এরপর কী করি না করি। লাস্ট পিস ব্রেডের রয়েছে, যেটা আমি খাবো। বাকি ওদের জন্য করে দিয়েছিলাম, একটা পিসই বেঁচে গেছিলো, যেটা আমি খাবো। এখন এখন বেরোচ্ছি, উজ্জ্বলদার দোকানে যাবো। চিকেন খাবো, মাটন খাবো। Who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. Yeah, and you ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon. দুটো মাটন দিয়ে কত? I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop. আর দুটো চিকেন দিয়ে একটা স্পেশাল মাটন, মানে একটা স্পেশাল মাটন, একটা স্পেশাল চিকেন। এমনি নরমাল প্রাইসগুলো নরমাল চিকেন হচ্ছে 140 টাকা, স্পেশাল চিকেন হচ্ছে 300 টাকা, আর মাটন হচ্ছে নরমাল 220 টাকা, স্পেশাল মাটন হচ্ছে 420 টাকা। বসে খেলে স্পেশাল মাটন 440 টাকা, তাহলে অর্ডারটা দিয়ে দে। কি কি তাহলে একটুখানি একটা স্পেশাল মাটন নেবো, একটা স্পেশাল চিকেন নেবো। এটা কি শুধু চিকেন আছে না? একটা পিস একটু তুলে দেখো, একটা পিস একটা Stop what's moving, I'm changing my life and I. তো আজকে আমরা চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, তো সাথে উজ্জ্বলদাও রয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমরা কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি একদম, আমার বিয়ের পর আমি যখনই থেকে এখানে এসেছি আমি তখন থেকে উজ্জ্বলদার বিরিয়ানি খাই এবং আমাদের প্রচণ্ড ফেভারিট। এবং আমাদের বাড়িতে যারাই আসে তাদের সবাইয়ের জন্য উজ্জ্বলদার বিরিয়ানি আমরা খাওয়াই, তো আমাদের ভীষণ ভালো লাগে। তো আজকে উজ্জ্বলদার এই পজিশনটা দেখে আমরা তো ভীষণ হ্যাপি এবং আমরা খুব বলাবলিও করছি যে উজ্জ্বলদার ফাইনালি এই যে গ্রোথটা, এটা ভীষণ ভীষণ ভালো। থ্যাঙ্কস টু সবাইকে যে উজ্জ্বলদার বিরিয়ানি আজকে এত ফেমাস। अरे कहना क्या चाहते हो? এত সাপোর্ট করার জন্য। বল বিরিয়ানির সাথে আলু রোলের সাথে, হ্যাঁ আমাদের প্রচুর। বল আগে রোলটা খেতাম, রোলের সাথে কি খেতো? আর আমার বড়ের ফেভারিট হলো উজ্জ্বলদার আলুর রোল, ভীষণ ভীষণ ফেমাস এখনো অবধি। মানে মধ্যম করে মানে তোমার কাছেই পাওয়া যায় আলুর রোলটা। না এখন অনেকভাবে করে, যাই না আমরা সৈকতের জন্য ওই ঝাল ছাড়া রোল, তো ওর জন্য ওকে একটু আলু দিতে হতো। উজ্জ্বলদার ফেমাস আলুর রোল। উজ্জ্বলদা কিন্তু বাকি খাবারও ভীষণ ভালো, বিরিয়ানি তো আছেই, বিরিয়ানি ছাড়াও বাকি খাবারও ভালো। এবং আমি উজ্জ্বলদা বিরিয়ানি আমার ভীষণ ফেভারিট, ভীষণ। হ্যাঁ, উজ্জ্বলদা তোমার কেমন লাগছে বলো? আমার তো সবসময় ভালো লাগে। তারপর থেকে আজকে এই জায়গায় বিরিয়ানির আগের থেকেই তোর সাথে আমাদের সম্পর্ক।
আর তো তারপরে যখন 1 হাঁড়ি, এখন যখন 1 হাঁড়ির জায়গায় 5 হাঁড়ি, এখনো সে সম্পর্ক। না তবে এটা কিন্তু ঠিক, উজ্জ্বলদার সব থেকে ভালো যেটা উজ্জ্বলদার ব্যবহার, একদমই তাই। উজ্জ্বলদার ব্যবহারের কাছে কোনো সময় এটা ডে 1 থেকে আজকে এই জায়গায় এসেও তার ব্যবহারে বিন্দু মাত্র কোনো রকম পার্থক্য নেই। তো এটা বিশাল বিশাল ভালো। আর একটা মোটো অন্য, আর ওই সেনার পিস দেখে আজকেও আমরা এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি নিতে, আমাদের বাড়িতে আজকেও গেস্ট এসেছে, তো আজকে ওদের জন্য নেবো, আজকে আমাদের জন্য নেবো। আমি এতদিন বিরিয়ানি খাইনি, হোমমেড বিরিয়ানি খেয়েছি, বাইরের কোনো বিরিয়ানি খাইনি, তো আজকে উজ্জ্বলদার বিরিয়ানি অনেকদিন পর খাচ্ছি। দুটো পিস আছে। একদম সব তো 150-এর উপরে। বসে গেলে তো রাইস আনলিমিটেড পারপাস বাদে একদম। রাইসটা একবার একটুখানি, রাইসটা ছোট ভাই, রাইসটা একবার রাইসটা একবার একটুখানি একবার আরেকবার। হ্যাঁ চলো, একটা চর্বির একটু পিস দেখে আমার সঙ্গে আচ্ছা দুটোই চর্বি দাও, চর্বিরই পিস দাও। রাইসটা নিচ থেকে দিও, হ্যাঁ হালকা রাইস ওপরে। এই হলো আমাদের উজ্জ্বলদার বিরিয়ানি, যেটা একদম রেডি। দিয়েছে দুটো আলু, এটা হলো উজ্জ্বলদার বিরিয়ানি। কোয়ান্টিটি তো প্রচুর, চিকেনের পিসগুলো বেশ বড় বড়, এই যে চিকেনের পিস যথেষ্ট বড় এবং এখানে টুকরোও রয়েছে। যাই হোক, আর এই হচ্ছে দুটো আলু, ডিমও রয়েছে দুটো। আচ্ছা একদম অনেস্ট একটা রিভিউ দে অ্যাটলিস্ট, কেমন লেগেছে উজ্জ্বলদার বিরিয়ানি? খুবই ভালো, একদম চরম চরম। তো কোয়ালিটি কি মনে হয় চেঞ্জ হয়ে গেছে? তাই না, তুই তো আগে খাসনি, তুই তো অ্যাজ এ ফার্স্ট টাইম খাচ্ছিস। খুবই ভালো, খুবই ভালো। চিকেনের পিসটা একটু দেখাবো, বেশ বড় সড়ো পিস, একদম বড় সড়ো। চলো মাটনটা যখন খুলবো তখন মাটনটা দেখাবো। এটা হলো মাটনটা, জাস্ট এখন এটা করেছে, দেখো এত বড় কন্টেনারটা করেছে। উল্লুকে বললাম মাটন খাবি, উনি আবার বললেন না মাটন খাবো না, চিকেন খাই আমরা। এই হলো মাটন, এই হলো মাটনের গোটা আলু, গোটাই আলু দিয়েছে, আর এই হয়েছে মাটনের পিস। এখন তো পুরো পাপা, আমি ধরতে পারছি না, এত গরম। যথেষ্ট বড় বড় পিস দিয়েছে। বলো, হ্যাঁ সত্যি একটা ডাব্বা পুরো ভর্তি। এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির মাটন বিরিয়ানি অ্যাকচুয়ালি। তো দুটো ডিম দিয়েছে, স্পেশাল মাটন নিয়েছিলাম, তো এটা জাস্ট হাফ কোয়ান্টিটি। হ্যাঁ মানে এরকম আরও হাফ রয়েছে, হাফেরও আরও বেশি রয়েছে, আমরা তো এতটা খেতে পারি না। আর এই হলো মাটনের পিসটা, অনেকটা বড় মাটন, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বেশ অনেকটা বড় মাটন। একটা প্রায় গোটা আলু আছে, আলুটা পুরো একটা গোটা আছে, এবং দুটো ডিম দিয়েছে। স্যালাডও আছে সাথে, চাটনিটা আমরা নিয়ে নিই, আমরা খাই না চাটনিটা। তো এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। অনেক দিন পর আবার খাচ্ছি, প্রায় 2-3 মাস পর খাচ্ছি, কারণ আমরা আর পাই না। আমাদের পেতে পেতে উজ্জ্বলদার বিরিয়ানি ততক্ষণে পুরো শেষ হয়ে যায়। তো আমরা উজ্জ্বলদার বিরিয়ানি অনেক পুরানো, মানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমরা টানা উজ্জ্বলদার বিরিয়ানি খাচ্ছি। তখন উজ্জ্বলদা ফেমাসও ছিল না, বাট আমার খুব ফেভারিট ছিল উজ্জ্বলদার বিরিয়ানি। এবার বিভিন্ন জনের টেস্ট বাডস বিভিন্ন রকম হয়, তো কারোর ভালো নাই লাগতে পারে, কারোর ভালো লাগতেও পারে। আমাদের এরকম স্টাইলের বিরিয়ানিটাই ভীষণ পছন্দ।
তো কেমন লাগলো তোমরা জানিও, আর খেয়ে কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের জানাচ্ছি। তো ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, প্রচণ্ড ভালো খেয়েছি। অ্যাকচুয়ালি আরও ভালো লাগলো এতদিন পর যেহেতু খেয়েছি না, তো সেহেতু মানে আরও টেস্টটা ভীষণ ভালো লাগলো। আর এত সফট, আমাদের না বরাবরই উজ্জ্বলদার মানে বিরিয়ানির যে টেস্টটা খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা গ্রেভি রাইস টাইপের এও পছন্দ করি, মানে বিরিয়ানিও পছন্দ করি। আর আমরা কলকাতা স্টাইলের বিরিয়ানিও পছন্দ করি, তবে সেটা ওই মানে তো ওটা লাইট হলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমরা ব্যারাকপুর স্টাইলটা খাই, আমাদের উজ্জ্বলদার বিরিয়ানিটা খুব ফেমাস, মানে আমার ভালো লাগে। যখন ফেমাস হয়নি তখন থেকেই ভালো লাগতো, এবং বেশ ভালো করে মিক্স করেই দেয়, তো ভালো লাগে। তো তোমরাও অবশ্যই জানিও তোমাদের কার কার উজ্জ্বলদার বিরিয়ানি ভালো লাগে, এবং তোমরা কার বিরিয়ানি তোমাদের ফেভারিট, তোমাদের লোকালিটিতে তোমাদের কার কার বিরিয়ানি, কোন বিরিয়ানি ফেভারিট, আদারওয়াইজ এমনি তোমাদের ফেভারিট কোন বিরিয়ানি। তোমরা বিরিয়ানি ব্লগ চাও নাকি? হ্যাঁ, তোমরা বিরিয়ানির ব্লগ আর চাও কি না সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকে কি খেলে রাতে বেলা?